হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তাও করে নিয়েছি। যেহেতু বাসায় বাচ্চারা অসুস্থ, একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। কোনো কিছু খেতে যাচ্ছে না সবাই। তো আমি এখন কার্পেটগুলো ভিজিয়ে দিচ্ছি, যেহেতু প্রায় 1 মাস হয়ে গেছে। কার্পেটগুলো না মাসে 1বার বা 2বার করে ধুতে হয়। কার্পেটগুলো ভিজিয়ে আমি অফ ক্যামেরায় রসুন আদাগুলো ছিলেও নিয়েছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি বক্স ভরে ডিপে রেখে দেবো, কারণ ডিপে রেখে দিলে কি হয়, রসুন আর আদাগুলো তো একটু শক্তজাত জিনিস, যেহেতু ব্লেন্ডারে অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে ফ্রিজে রেখে দিলে কি হয়, একদম নরম হয়ে যায়। তারপর ব্লেন্ড করলে না একদম ইজিভাবে হয়ে যায়। সেই সাথে আজকে কোনো কাজও করতে ইচ্ছে করতেছে না, যেহেতু বৃষ্টিও পড়তেছে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আমি ঝটপটভাবে চিকেন তেহেরিটা বানিয়ে নেব। বৃষ্টি পড়লে না বাচ্চারা একটু তেহেরি বা বিরিয়ানি এই টাইপের খাবারগুলো খেতে চায়। খিচুড়ি আমার বাসায় তেমন একটা চলে না, বাচ্চারা তেমন একটা খেতেও চায় না। তো কথা বলতে বলতে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিকেনগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আজকে তেহেরিটা আমি রেডিমেড মশলা দিয়ে বানাবো, ঘরের কোনো মশলা ইউজ করব না। প্যাকেট মশলা দিয়েও তেহেরি অনেক মজা হয়। মশলাটা এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ 1 প্যাকেট। একটু স্পাইসি হবে। মাঝে মাঝে ঝাল খেতে ইচ্ছে করে, সব সময় না। আমার বাসায় সবসময় ঝাল খাওয়া হয় না, বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না। তো মাঝে মাঝে হালকা পাতলা খেয়ে থাকে আর কি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে দেবো চিকেনগুলো। আসলে সপ্তাহে পুরো দিন তো সকাল থেকেই ডিউটি স্টার্ট হয়ে যায়, বাচ্চাদের স্কুল, ঘর গোছানো, রান্নাবান্না। শুক্রবার শনিবার 2টা দিনে আমরা একটু ফ্রি থাকতে চাই। সেদিন একদম অলসতায় চেপে ধরে কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমি এখন দেখাচ্ছি চিকেনগুলো মাশাআল্লাহ সুন্দর, দেখতে একটু কালার এসে গেছে, একদম রেডি হয়ে গেছে তেহেরির জন্য। এ পর্যায়ে আমি চাউলটা দিয়ে দিচ্ছি। চাউল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। কাজ করতে ইচ্ছে না করলেও তো জীবন থেমে থাকে না, কাজও থেমে থাকে না। কাজ কাজের গতিতে চলে, জীবন জীবনের গতিতে চলে। তাই একদম বেশি না করলে হালকা পাতলা তো করতে হয়, যেহেতু বাসায় আর কেউ নেই, নিজেকেই করতে হবে। এখন চাউলগুলোকে ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। সে সাথে এখন পানিও দিয়ে দিব। আমার প্যাকেট মশলা দিয়ে তেহেরি বিরিয়ানি বানাতে একদম ইজি লাগে, ঝটপটভাবে হয়ে যায়, এত ঝামেলা নেই। আর খেতেও অনেক মজা। অফ ক্যামেরায় আমি সালাদও কেটে নিয়েছি সেই সাথে। মাশাআল্লাহ আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। সবাই নামাজ পড়ে একদম রেডি টেবিলে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সে সাথে এখন খাওয়ার টেবিলে আমরা সবাই বসে গেছি, খাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে একদম তেহেরি। আল্লাহ হাফেজ।